অন্তরের মধ্যে তুমি নেফাকি নিয়ে ঘরো, আল্লাহর একজন বান্দা তোমার সামনে দিয়ে হেঁটে যায়, তোমার মনের মধ্যে যদি সিরাতাল মুস্তাকিম থাকতো তাহলে ওই বান্দাকে দেখে বুঝতে, মনে মনে এই কামনা করতে, আল্লাহর এই বান্দা জমিনের মধ্যে হেঁটে যায়, না জানি আমার চাইতে কত বেশি বন্দেগি করে, সুবহানাল্লাহ। তুমি তা করো না, বলে উনি কি জানে, ওরে হিংসুক, ইয়াকুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনে রাখো, হিংসা হইতে দূরে থাকো, হিংসা হইতে দূরে থাকো। হিংসা এমন একটা রিপু, এমন একটা রিপু, এমন একটা বদ স্বভাব, এমন একটা বদ স্বভাব যা হলো সমস্ত নেকিকে ভক্ষণ করে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন লাকড়িকে আগুনে ধ্বংস করিয়ে দেয়। উস্তাদ গল্প দিচ্ছেন, একদিন একটা ওয়াকিয়া বলছেন, ভোরবেলায় বাদে ফজর, কি ফজর? বাদে ফজর, একটু বাদে ফজর নদীর 3 ঘাটে 3 জন গোসল করতেছেন। কি করতেছেন? গোসল করতেছেন। একজন সারা রাত জিনাবে বিচারিতে লিপ্ত ছিল, অসৎ কাজে, বলেন নাউজুবিল্লাহ। আর একজন কি করছেন? সারা রাত চুরি করছে। আর একজন একেবারে সারা রাত বন্দেগি করছে। কি করছে? বন্দেগি। গভীর রাতে তওবা ইস্তেগফার নামাজ পড়লে মনটা নরম হয় কি হয় না? হয় কি হয় না? শেষ রাতের দোয়া আর ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, হাদিস আছে না? তো সাহেব, এখন যেই বিটা বন্দেগি করছে, বলছে আল্লাহর বান্দা দুনিয়াতে আরো আছে আমার মতো, এরাও রাত্রিতে জেগে ইবাদত বন্দেগি করে, সুবহানাল্লাহ। যেটা চুরি করছো, বাবা আমি মনে করি বোধহয় চোর রাইতে আমি একটা, আরো তো দুটো আছে, কথা বুঝতেছেন? যেটা আপনার অসৎ কাজে ছিল, এও চিন্তা করতে, আমি মনে করি বোধহয় আমি খারাপ, এ যে আরো লোক আছে, কথা ঠিক না? বলে যার মনে যা ফালতে ওঠে তাই। তা আপনি যদি কালবে সালিম নবীর উম্মত হতেন, তাহলে আর একজনকে উম্মতের নজরে দেখতেন। আর একজনটা কি নজরে দেখতেন? উম্মতের নজরে। আল্লাহর একজন বান্দা, ফারেজগার বান্দা আমার সাথে নেকি অর্জন করেছে, কাজেই তার ভুল স্বীকার করার আগে, ধরার আগে, আগে নিজের ভুলটা, ফাঁকা দারাফা নাফসাহু ওয়াকা দারাফা রাব্বাহু, এটাই বুঝতেন, কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আপনার সমাজকে প্রশান্তিদায়ক করবে, এইভাবে রাষ্ট্রকে আন্তর্জাতিক পর্যায়ে আপনার প্রশান্তি করে দেবে, শান্তি প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কাতারে কাতারে আল্লাহর বান্দারা জান্নাতের দিকে ধাবিত হবে, সুবহানাল্লাহ। এটার নাম হইল ইসলাম। আর এর বাইরে যা আছে এগুলো সব আসলাম। কথা বুঝতে পারলেন? তাহলে কোথায় সর্বপ্রথম খেয়াল করবে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়ার পরে, অর্থাৎ নবী পাক আমার কিভাবে কাজগুলো করছেন, আপনাকে আমাকে সেই তরিকায় করতে হবে, সেই তরিকায় যেতে হবে, তাহলে ইহকালে কল্যাণ হবে, পরকালে মুক্তি পাওয়া যাবে, কথা ঠিক না বেঠি? তাহলে ডাইসের গোড়া ঠিক করতে হবে। কিসের গোড়া ঠিক করতে হবে? আচ্ছা মনে করেন গোটা পৃথিবীর মানুষ একটা লোককে বললো যে এই লোকটা ভালো, কিন্তু আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহ তাআলার হুকুম আহকামের দিকে সে আল্লাহর কাছে ধরা খাওয়া। তো এই সমস্ত মানুষ ভোট দিল বা সাপোর্ট দিল তাকে ভালো, তাই বলে কি সে ভালো হবে? কথা বলে না, ভালো হবে? মানুষের চোখের দেখায় ভুল হতে পারে কি পারে না? দুনিয়ার সমগ্র মানুষ বললে এই লোকটা একটা নাদান, বলে কি বলে না? বলে কি বলে না? যারা ফরেজগার, দেখা যায় যে আপনার গন্ডগোল ফাসাদ থেকে বাঁচার জন্য আপনার এই নর্মতা অবলম্বন করে, বলে বোঝে না কিছু, এটা আহাম্মক, কিন্তু আল্লাহ তাআলার সাথে তার সম্পর্কটা ভালো, তা কোনটাই গ্রহণযোগ্য হবে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো, যেহেতু তার হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ। রিজিক দাতা কে? তারপরে কবরে যে পুঙ্খানুপুঙ্খ রূপে কার কাছে হিসাবগুলো বুঝিয়ে দিতে হবে? আল্লাহর কাছে। সম্পর্ক তার সাথে ভালো, আল্লাহর সাথে ভালো, আল্লাহ তাকে নাজাত দেবে, কারণ আল্লাহর দেখায় কোনো ভুল নাই, কথা ঠিক না বে ঠিক? আল্লাহর দেখায় কোনো ভুল নাই। আপনার আমার দেখার মধ্যে ভুল হতে পারে। একজন বলছে ওকে কেন ভালোবাসি, বলে ওর থেকে অর্থ নিয়েছি তাই ভালোবাসি। আরেকজন বলছে কেন ভালোবাসি, বলে ওর চেহারাটা ভালো তাই ভালোবাসি। আরেকজন বলছে কেন ভালোবাসি, লোকটা শিক্ষিত তাই ভালোবাসি। তা আপনার আমার ভালোবাসার মধ্যে অত্যগত্য স্বার্থ আছে, আর আল্লাহ রসুলের ভালোবাসার মধ্যে এটা নাই, একটাই স্বার্থ, সেটা হলো দিদারে ইলাহির স্বার্থ, কথা ঠিক না বেঠি? সেটা কার স্বার্থ? দিদারে ইলাহি, আল্লাহর দিদার নেওয়ার জন্য, আল্লাহ তাআলার রহমত করুণা বরকতের আশায় তারা কি করে? এই জন্য সমাজ থেকে এই কুসংস্কার দূর করতে হলে প্রত্যেকটা মানুষকে নিজ নিজ জিম্মায়, তার প্রতিটা মানুষকে প্রত্যেকটা পয়েন্ট থেকে তাকে সৎ
কর্মশীল হতে হবে, সৎ দক্ষ এলেম আমলের দিকে আপনার কি করতে হবে, ধাবিত হতে হবে। যেই এলেম নাজাত দেবে, যেই আমল আমাকে নাজাত দেবে, সেই এলেম শিক্ষা করতে হবে, সেই আমল আপনাকে করতে হবে, অন্যথায় নাজাতের বিকল্প কোনো ব্যবস্থা নাই। দৃশ্য বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন আল্লাহ তাআলা যেটা ভালো মন্দ সব জানাই দিয়েছেন না, দেন নাই, কোনটা করলে কি হবে। আমরা দুনিয়াতে পরীক্ষা দিই, তার আগে কি প্রশ্নের উত্তর দিয়ে দেয় যে 10টা প্রশ্ন পড়বে, এর ভিতর 12টা পড়বে, 10টা লিখতে হবে। এই প্রশ্নগুলো কি ফাঁস করা হয়? হয় না। কিন্তু আল্লাহ তাআলা ফাঁস করে দেন না, দেন নাই, দেশে নাই, দেন নাই, দেশে। এই জন্য এই জগৎ থেকে পরজগতের দিকে গমন করতে হলে 3টে রাস্তা অতিক্রম করতে হবে। কয়টা রাস্তা? কয়টা রাস্তা? 3টা রাস্তা অতিক্রম করবে। একটা রাস্তায় নাজাত প্রাপ্তি হবে, 2টো রাস্তায় মানুষ সব জাহান্নামের দিকে যাবে, বলেন নাউজুবিল্লাহ। একটা রাস্তা কি? নাজাত প্রাপ্ত, আর 2টো রাস্তা হলো দোজখের দিকে যাবে। কোন দিকে যাবে? দোজখে, জাহান্নামের দিকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিটা মানুষ যখন পাঞ্জেগানা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে, আল্লাহু আকবার, যত নামাজ আছে প্রত্যেকটা নামাজের মধ্যেই সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয় কি হয় না? ও নবী পাকের উম্মতে মুসলমান বাবাজি, নওজোয়ানেরা রে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল কুরআন সূরাতুল ফাতিহাকে বাধ্যতামূলক করে দিল প্রত্যেক নামাজের মধ্যে। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, যেই ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করেছে সে গোটা কুরআন শরীফের মূল শিক্ষা লাভ করে নিল। সুবহানাল্লাহ। এই উম্মুল কুরআন, কুরআনের মা হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা যখন মানুষ পাঠ করে তখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের উপরে ইস্তেকামত করেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তায় আপনার প্রিয়জন বান্দা বান্দিগণ চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রিয়জন, আল্লাহর নৈকট্য প্রাপ্তি বান্দা বান্দি, তারাই ভালো নাকি আপনার যারা এইগুলো করেনি তারাই ভালো? মুসলমান বাবাজি, নওজোয়ানেরা, নবী পাকের উম্মতেরা, এই সিরাতাল মুস্তাকিম কারা? আল্লাহু আকবার। হাদিকে মান্য করাম, অর্থাৎ আল্লাহর পক্ষের বার্তাবাহক যারা হবে, নবী রাসূলগণ, এই নবী রাসূলগণকে যারা ভালোবেসেছে, মান্য করেছে, আল্লাহু আকবার। নবী রাসূলের বর্তমানে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমের অনুসরণ হয়ে দিক নিদর্শন দিয়েছেন, সেই অনুযায়ী ইলম শিক্ষা করেছেন, আমল করছেন, এরা হলো সিরাতাল মুস্তাকিম। নবী পাকের দরবারে যখন দুনিয়ার জমিনে আল্লাহর নবী জীবদ্দশায় ছিলেন, সাহাবী হুজুররা ছিলেন এই রাস্তার পরে ইস্তেকামত, বলেন সুবহানাল্লাহ। আর যখন এখন নবী পাক নাই, তো নবীর বর্তমানে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, উলামা উম্মতি কাম্বিয়া বানি ইসরাইল, আমার উম্মতের মধ্যে একজন হাক্কানি আলেম বানি ইসরাইলের নবীদের মতো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক কত মেহেরবান করেছেন আপনাদের আমাদেরকে, বলেন না সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই প্রিয়জন বস্তুগণ এরা হলো 4 ভাগ। কয় ভাগ? 4 ভাগ। কোরআনের অনেত্রে আছে মিনান নাবিয়িন, প্রথম নম্বর যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, যারা হলো মাসুম, তারা হলো নবীগণ। সুবহানাল্লাহ। নবীদের আওয়াল আখের জাহির বাতিন কোনো জায়গায় তাদের ভুল নেই। এই জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে পিয়ারের বান্দা, মহব্বতের বান্দা হলো নবী রাসূলগণ, বলেন সুবহানাল্লাহ। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, 2 নম্বর আল্লাহর পিয়ারে বান্দা হলো সাহাবী হুজুরগণ। সুবহানাল্লাহ। যারা সিদ্দিকিন, নেককার বান্দা, এদের মাকাম এরা হলো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণ। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, 3 নম্বরে যারা নৈকট্য প্রাপ্তি বান্দা, আল্লাহর এই আল্লাহ দ্বীনের জন্য, ধর্মের জন্য,
আল্লাহু আকবার। হককে প্রতিষ্ঠিত করার জন্য, বাতিলকে নিভাই দেওয়ার জন্য, ইসলামকে সামনের দিকে অগ্রসর করার জন্য, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজ প্রতিষ্ঠিত করার জন্য যাদের জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন, এরা হলো শহীদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, চার শ্রেণীর বান্দা বান্দিগণ আমার প্রিয়ারে বন্ধু, আমি তাদেরকে মহাব্বত করি, ভালোবাসি। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সরাসরি ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সরাসরি ভালোবাসবে, তার আর কোনো চিন্তা নাই। চতুর্থ নম্বর হলো সালেহিন বান্দা। কোন বান্দা? সালেহিন বান্দা। আল্লাহু আকবার। যারা গুনাহকে ভাগ করে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা হক তার জন্য করেছেন, সেটা হক বললা। 10টা হক থেকে নিষেধ করেছেন যে এটা থেকে তোমরা সাবধান থাকবা, হকুল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। ওরাই সফলকামিতা অর্জন করতে পেরেছে যাদের অন্তরটাকে আল্লাহমুখী করতে পেরেছে, কালবে সালিম করতে পেরেছে। ওরাই সফলকাম হবে না, হবে না, হবে না যাদের কলবটাকে তারা পরিষ্কার করতে পারে নাই, অন্তর থেকে মহলিকাত বর্জন করে নবী সুলভ স্বভাবে সমান্বিত হয়ে আল্লাহু আকবার মঞ্জিয়াত অর্জন করেছে। এরাই হলো সালেহিন বান্দা। আল্লাহর রহমতে কাতারে কাতারে কাতারবদ্ধ হয়ে তাদের হাসর মঞ্জুর হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে সিরাতাল মুস্তাকিম কারা? যারা রাসূলুল্লাহকে সঠিকভাবে মান্য করে সাহাবীরা, আল্লাহ পাক তাদের প্রশংসা কোরআনে করেছে, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর যখন যুগের হাদি হাক্কানি আলেমকে অনুসরণ করবে ৮, ৫, ১৩ সত্য বিশিষ্ট, তখন ওই মাকামে মাকান্বিত হবে, আল্লাহ তাদেরও নাজাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ২ নম্বর হলো মাগদুব। আল্লাহ ওই রাস্তায় চালাইও না যেই রাস্তায় চালালে মানুষ বিপদগামী হয়ে যায়। শুধু তাই না রে বন্ধু, তাই না, কুফারে কুরাইশগণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি আল্লাহর পক্ষে রসুল হয়ে এসেছি, আল্লাহর নবী সবাইকে ডাক দিলেন। অনেক লম্বা চড়া ঘটনার সংক্ষেপ মূল কথা। বন্ধুগণ, ওই পাহাড়ের পাদদেশে ডাক দিয়ে বলল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি যদি বলি ওই পশ্চাৎ থেকে শত্রুরা তোমাদের আক্রমণ করে ধ্বংস করে দেবে, কথা বিশ্বাস করবে? তারা বলেছিলেন, নাম, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। যেহেতু তোমার 40টা বছর জিন্দেগিতে আজও পর্যন্ত তোমার মুখ দিয়ে একটা জাররা পরিমাণ মিথ্যা কথা বলো নাই, তোমার কথার মধ্যে কোনো সকলপুরি পাওয়া যায় না, তোমার কথার মধ্যে কোনো মুনাফিকি নেফাকি পাওয়া যায় না। এ আলামিন, তুমি শুধু তাই না, তুমি যদি বলো আসমান ভাঙ্গে আমাদের মাথায় পড়বে কিছুক্ষণের মধ্যে, সেটাও আমরা বিশ্বাস করব। আল্লাহু আকবার। যেই নবীকে এত তাসদিক দান করলো, এরপরে নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষে রাসূল। বলো, ওরে দাগা বাজবো, এত ভালোবাসি, এত কথা বলি, আজকে তুমি লাত উজ্জা সরস্বতী দেবী, হ্যাঁ মনসা দুর্গা, হ্যাঁ এদেরকে বাদ দিয়ে বলতেছে এক আল্লাহর ইবাদত করি, এত শাখা পুরো শাখার ইবাদত বন্দেগী করি, তাই বালা মুসিবতে পাচ্ছি, আর সে আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ তার ইবাদত করব। তুমি কি গাঁজা খাইছো না? নাউজুবিল্লাহ। এর আগে বলছে কি, আর এর আগে অর্থ গত্ত আর কি স্বার্থ, বাদে কি বাদে না? এখন বলতে এই লোকটা আর দুনিয়াতে নেই, আছে বাবা, এরা বেঁচে থাকবে না কিয়ামত পর্যন্ত, এর আলাউলা কুইপুনা থাকবে না। তো রসুলকে অস্বীকার করলো, শুধু তাই না রে বাবা, জিতাই না, তারা রসুলের বিরোধিতা করলো, বলে না না আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী মানি না, আমাদের সর্দারদেরকে নবী দিত তাহলে আমরা মানতাম। এরা হলো মাগদুব রাস্তার লোক। হাদিকে অস্বীকার করে, শুধু তাই না, অস্বীকার করে ক্ষান্ত যদি থাকে সেটাও তো মিটানো যায়, কিন্তু অস্বীকার করে তার বিরোধিতা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ছিল কুফারে কুরাইশগণ, আর এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা হায়াত পেয়ে থাকবে, আসবে যাবে, এই দলে যারা দলান্বিত হবে, সঠিক হাদির অনুসরণ থেকে তারা বিমুখ থাকবে, বরং আরো তার বিরোধিতা করবে। ঠিক না বে ঠিক? দাড়ি আছে, টুপি আছে, যদি কয় উদখুলু ফি সিলমি কাফা, আল্লাহ বলছেন পরিপূর্ণ দাখিল, বলে এত করি তা পরিপূর্ণ হয় না। হাট বেটা, যেটা বোঝো না এটা নিয়ে কথা বললো না। ঠিক না বে ঠিক? যেটা বুঝো না বলবে যে আমি জানি না, আমি যতটুকু জানি অতটুকু বলি, যতটুকু জানি অতটুকু মানার চেষ্টা করি, কিন্তু এমন কাজ করবে না
যেই কাজের কারণে স্বয়ং আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, রসুল নারাজ, রসুলের পথযাত্রীরা নারাজ, সমস্ত মাখলুকও তারপরে নারাজ। হ্যাঁ, ওই ফাদখুলি ফি ইবাদি, হ্যাঁ তুমি ইবাদত বন্দেগী করেছিলে আল্লাহর জন্য, ওয়াদখুলি জান্নাতি, তা হবে না। বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাল খাবিস, এ খবিস আত্মা, আল্লাহর নাশকরি করেছো দুনিয়ায়, এখন আসো জাহান্নামের সালার মধ্যে, নাউজুবিল্লাহ। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, যারা হাদির বিরোধিতা করে, হিদায়াত থেকে বিমূলে থাকে, যারা সঠিক দিন মানে না, শিক্ষা করে না, আমল করে না, বরং বিরোধিতা করে, তারা যখন দুনিয়ার মাজার থেকে বিদায় নিয়ে পরকালের দিকে যাবে, তাদের এত পরিমাণে মৃত্যুর কষ্ট দেওয়া হবে। কি রকম কষ্ট দেওয়া হবে? নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, ওই একটা জ্যান্ত মুরগি থেকে যেমন চামড়া সিলাই নিলে, জ্যান্ত একটা পশু থেকে যেমন চামড়া সিলাই নিলে, জ্যান্ত একটা মানুষ থেকে যেমন তার চামড়াকে সিলাই নিলে যতটুকু কষ্ট হবে, তার সাথে 1000 গুণ বেশি কষ্ট করে ওই রুহুটা জাহান্নামের দিকে যাবে। তাইলে মাগদুব রাস্তায় কি হয়? হবে না। সফলকামী কয়টা রাস্তা? একটা। এ বলছে কে? আমি বললাম, বোঝাই। আল্লাহ বলছে, কথা মানেন? আল্লাহ বলছেন, দিক নিদর্শন দিয়েছেন। আর বিপদগামী রাস্তা কয়টা? 2টা। তে বলছে কে? আল্লাহ। এটা আল্লাহর এই কথার পরে যদি আপনি ঈমান না আনেন, প্রথমে ঈমান আনার দায়িত্ব, ঠিক না বেঠিক? যে আমি স্বীকার করলাম, বিশ্বাস করলাম। আমলে কুসুরি থাকতে পারে, কেউ পাবে 33%, কেউ 55 পাবে, কেউ 65 পাবে, কেউ 98ও পাবে, কেউ আবার 23ও পাবে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তবে 5 নম্বর না উঠলে খবর আছে, কথা ঠিক না বেঠিক? 3 নম্বর রাস্তাটা হলো ওয়ালা দলিন, যারা হিদায়াত থেকে বিমুখ, কোন মানুষ বা বস্তুকে খোদাই আসনে বসানো। বলে না, কোন মানুষ বা বস্তুকে পীর মানতে মানতে এমন পরিমাণে মানছে, বলে আমরা কিতাব দেখবো না। নাউজুবিল্লাহ। কি দেখবে না? মুসলমানের দলিল কয়টা? কয়টা দলিল? 4টা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তা বলে পীরই আমাদের কিতাব। নাউজুবিল্লাহ। আরো আসতে কোন শীত লাগে? এরা পীর পূজারি। কি পূজারি? পীর পূজারিতে মুক্তি আছে? পীর পূজারিতে মুক্তি আছে? নাই। এই পীর পূজারি এরকম পরিমাণে বাড়ছে, পীর সাহেবের ছবি পকেটের মধ্যে রেখে নামাজ পড়ে। এমনও দেখা গেছে আপনার ছবিটা এই যাই নামাজের পরে দিয়ে তারপরে সিজদা দেয়। আল্লাহর লানত গজব পড়বে না রহমত পড়বে? গজব পড়বে কি পড়বে না? কোন মানুষ বা বস্তুকে খোদাই আসনে বসানো। হায়াত, রেজেক, দৌলতের মালিক কে? মান ইজ্জতের মালিক কে? ইজ্জত কেড়ে নেবে সে মালিক কে? বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে, হুকুম কার? আল্লাহ। এই দলিল রাস্তায় কেউ বা করতেছেন পাক পাঞ্জাতনের পুজো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দলিল রাস্তার লোক কারা ছিল? আল্লাহু আকবার। ইহুদি নাসারা দল, তারা নবীকে মান্য করে নাই, তারা দেব দেবীর পূজা করত। কিন্তু বর্তমানে দেখা যায় নামে মুসলমান কাজ করে সমস্ত অমুসলিমের কোন মানুষ বা বস্তুকে খোদাই আসনে বসানো, আম গাছ তলায়, বট গাছ তলায়, মাজারের মধ্যে সিজদা দেয়। এগুলো সরাসরি শিরিক এবং কুফরি। এরা যেই রাস্তায় আছে, এরা হলো সব দলিল রাস্তার লোক। মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে কাতারে কাতারে আল্লাহর জাহান্নামে যাবে। শুধু তাই না রে বন্ধুগণ, তাই না, পীরকে ভক্ত করতে করতে, পাক পাঞ্জাতনের পুজো করতে করতে এমন হয়ে গেছে, বলে আমি চাই না রে বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কাফনে লিখে দিও দয়াল গুরুর নাম। বলেন নাউজুবিল্লাহ। আমার কপালে লিখে দিও পাক পাঞ্জাতন, মা ফাতেমার নয়নমণি, ইমাম ভাই 2 জন, দয়াল আলীর কদমে জানাই হাজারো সালাম। আমার কাফনে লিখে দিও দয়াল গুরুর নাম। চিৎকার মারিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? পীরকে মানতে মানতে, পীর ওইভাবে মানো, মুর্শিদ মানা কোরআন কিতাবের দলিলে ফরজ। ওই মুর্শিদকে মানতে হবে যার মধ্যে ফিকা তাসাউফ আছে, যার মধ্যে রাসূলের আদর্শ অনুসরণ করে, যিনি 8, 5, 13 সত্য বিশিষ্ট আল্লাহর পক্ষের বড় নিয়ামত, তার অনুসরণ করো। তিনি তোমাকে সিরাতাল মুস্তাকিম মাগদুব দলিন, দেহের ইলম শিক্ষা দান করবে, আত্মার ইলম, মালের ইলম দান করবে। ওই হাদি মান্য
মান্য করতে হবে। ওই হাদি মান্য করতে গিয়ে ওই হাদি বাদ দিয়ে যদি দলিন রাস্তায় যাও, এহকাল পরকাল সব তোমার ধ্বংস হয়ে যাবে। আল্লাহর জন্য ইবাদত করেছো, ওই নামাজ তোমার কবুল হবে না, ওইগুলো সব নাটকের মধ্যে পড়ে যাবে। যেহেতু তুমি শিরককারী, আর ইন্নার শিরকালা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে মহা জুলুম, শিরককারীকে আল্লাহ তাআলা মাফ করবে না। এই জন্য পীর মুরিদি করতে গিয়ে দলিন রাস্তায় পীরকে বসাই দেয়, মুরিদানরা ওই রাস্তায় সরে কাতারে কাতারে আল্লাহর জাহান্নামে যাবে। এদের জন্য পীর মুরিদিতি কলঙ্ক, কথা ঠিক না বেঠিক? এদের জন্য পীর মুরিদিদের কলঙ্ক। একজন মোল্লা মানুষ বাগুন চুরি করছে। কি চুরি করছে? বাগুন চুরি করছে। এই দেখে যে এরকম বড় বড় বাগুন, এটা তুলে নিয়ে ব্যাগের মধ্যে থাকছে। দুইজন কয় হুজুরে বাগুন চুরি করে। তার একজন বলতেছে হুজুরের ওই বলো না, তাহলে পরে আবার তোমার মা পোষাতে হবে। আসলে হুজুর বলে আসছেন যে অমুকের ভূত থেকে দুটো ভাই বাগুন, তো বলে হুজুর আপনার যখন লাগে তুলে নিয়ে আসবেন, অনুমতি নিয়েছেন না নেন নাই? কারণ যে চুরি করেনি তারা চোর পাওয়া মহা অন্যায় কিনা? মহা অন্যায় কিনা? হকুল ইবাদের মধ্যে শামিল কিনা? তখন বলছে এই তোমরা কি বলা বলি করছো গো আগা? বলছে হুজুর আপনি না বলে বাগুন চুরি করলেন, তাই বলা বলি করলে। 1 কান 2 কান 3 কান এই বাগুন আমার বাড়ি নিয়ে বইয়ে দিতে হবে, আর এই রান্না করতে মাছ লাগবে তাও তোমাদের কিনে দিতে নাই, দপ্তরে আল্লাহর কাছে ধরা খাবা। ভাই কি ব্যাপার গো, কিরাম হইল? তাহলে তোমরা আমার কি বোধ শেখায়ত করছো? আমি চুরি করিনি, চোরের অপবাদ দিছাও। এই জন্য মাছও কিনতে হবে, রান্নাও করে দিতে হবে, আর বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। বলে হুজুর মাছলা কিরাম আপনার দিকে ঘুরে গেল? বলে আমি তো জমিন আল্লাহরা বলিয়ে আসছি। বলে আর আল্লাহ, তা তো আমরা বুঝিনি। আছে না নাই? আছে না নাই? এই জন্য অনেক সময় হুশ অনেক কিছু, কিন্তু আসলে জায়গায় কিছু না। এমন কথা কাজ, এমন কার্যকলাপ করা যাবে না যেটার জন্য হাসরের মাঠে আপনি আসামি সাব্যস্ত হয়ে যাবেন, কথা ঠিক না বেঠিক? এমন কাজ করা যাবে না। মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, একদল লোকেদের কপালে আল্লাহু আকবার পুরুষের লজ্জা স্থান মহিলাদের কপালে থাকবে, আর মহিলাদের লজ্জা স্থান পুরুষের কপালে থাকবে। জিন্দেগিতে জিনা কি জিনিস তারা করে নাই, এমন সময় তারা বলবে আজকে কেন আমরা এই দোষে দোষী সাব্যস্ত হলাম? বলছে তোমরা চোখের জিনা, হাতের জিনা করেছো, এটা যে গুনাহ ছিল এটা তোমরা বোঝো নাই, এটা থেকে তোমরা তওবা করো নাই। কাজেই যে যার সাথে করে নিয়ে আসেন সেই চিহ্ন করে নিয়ে উঠানো হবে। তাদের গা থেকে এত পরিমাণ দুর্গন্ধ বের হবে যার জন্য জাহান্নামীরা পর্যন্ত আল্লাহর কাছে অভিযোগ করবে। নাউজুবিল্লাহ। এক শ্রেণীর লোক কপালে বড় অক্ষরে লেখা থাকবে চোর, এত পরিমাণে চোর, একজনের কলা কচু কুমড়ো কদবেল ইত্যাদি টাকা পয়সা মাল সামানা কি করেছেন, আত্মসাৎ করে ফেলেছে। কিন্তু দুনিয়ার জমিনে এই হকুল ইবাদ থেকে তার থেকে ক্ষমা চাই না। আল্লাহ বলেন আমি আল্লাহর হক হুকুমাত নষ্ট করো, নষ্ট করার পরে কাইমরা বাক্যে সঠিকভাবে তওবা করলে আমি মাফ করব। কিন্তু কোনো মাখলুকের হক নষ্ট করলে, বিশেষ করে হকুল ইবাদ যদি নষ্ট করো, একরকম পাবেন, সবজি খাবেন আর এক রকম পাবেন। আল্লাহু আকবার। যেই সুইটা খাড়া গাছে লাগাবেন তার ঝাল হবে অন্যরকম, আম গাছেরটা আর এক রকম, মেঘনি গাছেরটা হবে খসখুশে, কথা ঠিক না বেঠিক? ও বন্ধুগণ আমার, যে যেইভাবে চলবেন, দাঁড়িয়ে আছে, টুপি আছে, অন্তরের মধ্যে তুমি নেফাকি নিয়ে করো, আল্লাহর একজন বান্দা তোমার সামনে দিয়ে হেঁটে যায়, তোমার মনের মধ্যে যদি সিরাতাল মুস্তাকিম থাকতো, তাহলে ওই বান্দাকে দেখে বুঝতে, মনে মনে এই কামনা করতে, আল্লাহর এই বান্দা জমিনের পথে হেঁটে যায়, না জানি আমার চাইতে কত বেশি বন্দেগী করে, সুবহানাল্লাহ। তুমি তা করো না, বলে উনি কি জানে, ওরে হিংসুক, ইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা শুনে রাখো, হিংসা হইতে দূরে থাকো, হিংসা হইতে দূরে থাকো। হিংসা এমন একটা রিপু, এমন একটা রিপু, এমন একটা বদ স্বভাব, এমন একটা বদ স্বভাব যা হলো সমস্ত নেকিকে ভক্ষণ করে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন লাকড়িকে আগুনে ধ্বংস করিয়ে দেয়। উস্তাদ গল্প দিচ্ছেন, একদিন একটা ওয়াকিয়া বলছেন, ভোরবেলায় বাদে ফজর, কি ফজর? বাদে ফজর, একটু বাদে ফজর নদীর 3 ঘাটে 3 জন গোসল করতেছেন। কি করতেছেন? গোসল করতেছেন। একজন সারা রাত জিনা ব্যভিচারিতে লিপ্ত ছিল, অসৎ কাজে, বলেন নাউজুবিল্লাহ। আর একজন কি করছেন? সারা রাত চুরি করছে। আর একজন একেবারে সারা রাত বন্দেগী করছে। কি করছে? বন্দেগী। গভীর রাতে তওবা ইস্তেগফার নামাজ পড়লে মনটা নরম হয় কি হয় না? হয় কি হয় না? শেষ রাতের দোয়া আর ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, হাদিস আছে না?
তো সাহেব এখন যেই বিটা বন্দেগি করছে বলছে আল্লাহর বান্দা দুনিয়াতে আরো আছে আমার মতো, এরাও রাত্রিতে জেগে ইবাদত বন্দেগি করে, সুবহানাল্লাহ। যেটা চুরি করছো বাবা, আমি মনে করি বোধহয় চোর রাইতে আমি একটা, আরো তো দুটো আছে, কথা বুঝতেছেন? যেটা আপনার অসৎ কাজে ছিল এও চিন্তা করতে, আমি মনে করি বোধহয় আমি খারাপ, এই যে আরো লোক আছে, কথা ঠিক না? বলে যার মনে যা ফালদে ওঠে তাই। তা আপনি যদি কালবে সালিম নবীর উম্মাত হতেন তাহলে আর একজনটা উম্মাতের নজরে দেখতেন, আর একজনটা কি নজরে দেখতেন? উম্মাতের নজরে আল্লাহর একজন বান্দা, পরহেজগার বান্দা আমার সাথে নেকি অর্জন করেছে, কাজেই তার ভুল স্বীকার করার আগে, ধরার আগে আগে নিজের ভুলটা ফাঁকা দারাফা নাফসাহু ওয়াকা দারাফা রাব্বাহু, এটাই বুঝতেন, কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এই জন্য বন্ধু, যেই মনটা যেই রকম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, কামা তাকুলুন নারুল হাতাব, তোমরা এই জিনিসটাকে বেঁচে থাকবা, হিংসা করবা না, পারস্পরিক কাতরতা, অর্থাৎ কারো ভালো অবস্থা, মান শান সম্মান ইজ্জত দেখে এই চিন্তা করবে না আল্লাহ তার এই সম্মানকে ধ্বংস করুক, তাকে বেইজ্জতি করুক, না না না। তুমি কি করবে? আল্লাহ যখন তাকে সম্মান দান করছে, সে যদি সম্মানী হতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, আমিও একজন মানুষ, আমিও পারবো। সে সাহায্যতের গুজারিশ করে, আমিও পারবো। সে 2000 টাকা দান করে, আমিও পারবো, আমার মেহনত বাড়াতে হবে। সে কি করে? এলেম চর্চা করে, আমিও করতে পারবো। সে কি করে? দুনিয়ার কাজে অগ্রসর হয়েছে, আমিও পারবো। কাজেই তারপর আমি হিংসা করব না, এই জন্য করব না। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলে, কামা তাকুলুন নারুল হাতাব, যদি তার উপরে আমি হিংসা করি, আল্লাহ তকদিরের পরে নারাজি প্রকাশ করা হবে। আর এই তকদির ভাগ্যলিপির মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তার ইজ্জতের মালিক, সম্মানের মালিক, সব কিছুর মালিক করেছে, কাজেই আমি তা করতে যাব না। যদি করি ধরা খাবো আল্লাহর কাছে, কথা ঠিক না বেঠি? নবী পাকের উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করে মানুষকে জানাইছে, রে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ তার নবীকে দিয়ে জানাই দিলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে রাসূল আপনি মুমিনদেরকে নসিহত করুন। যখন মুমিনদেরকে নসিহত করা হবে, মুমিনদেরকে কোরআনের তালিম তরবিয়াত করা হবে, মুমিনদেরকে ইলম শিক্ষা দান করা হবে, হালাল হারাম তামিজ পার্থক্য করার যোগ্যতা পয়দা করে দেওয়া হবে। আল্লাহ কোরআনের মধ্যে অনত্রে বলেন, কোরআন যখন শোনানো হয়, কোরআন যখন বোঝানো হয়, যাদাতুহুম ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন তাদের ঈমান বেড়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। কার দাসত্ব করবে? নাকি পীরের দাসত্ব? পীরের নামে জিকির করবেন? জিকির হবে কার? জিকির কার জন্য? আল্লাহর জন্য। জবানটা দান করছেন কে? আল্লাহ। জিকির করবেন কার? আল্লাহ। কার জিকির করবেন? আল্লাহ। আপনি কার? হ্যাঁ, আল্লাহ। আপনার সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, সব কিছুর মালিক যখন আল্লাহ, সেই আল্লাহর জিকির হবে, কোনো পীরের জিকির। আপনার জবানটা দান করছেন না আল্লাহ। যার জবান নেই সেই জানে জবানের কি জ্বালা, যার চোখ নেই সেই জানে সে চোখের কি জ্বালা, কথা ঠিক না বেঠিক? তো জিকির করবেন কার? আল্লাহ। হিংসা করবেন না হিংসা থেকে বেঁচে থাকবেন? হিংসা থেকে বেঁচে থাকতে হবে, হিংসা করা যাবে না। এই জন্য সিরাতাল মুস্তাকিমের পরে যদি থাকতে হয়, একজন মুহাক্কিক কামিল হাদি মুর্শিদের কাছে বায়াত, অর্থাৎ রাসূলের কাছে সাহাবীরা যেমন বায়াত হয়েছে, আল্লাহ বলছেন হুজুর আপনার কাছে তারা কাতারে কাতারে দলে দলে এসে বায়াত হয়েছে। ইয়াদুল্লাহ, ওই হাতটা ছিল কার? আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। নবীর হাতকে আল্লাহ বলছেন আমার হাত। আপনার কোনো আপত্তি আছে? ওরে পণ্ডিত, কুরআন শরীফ পল্টি ভরে না, বড় আলেমের ভুল ধরে, কথা ঠিক না বেঠিক? পণ্ডিতগিরি করা ভালো না। বলতে হবে আমি হলাম শিশু, বুঝি না তেমন কিছু, তাহলে নাজাত পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু পণ্ডিতগিরি করতে যে দুদিন নামাজি হতে কপালে ক্ষয়ে পড়ে গেছে, কিন্তু অসৎ স্বভাব থেকে বাঁচতে পারে নাই। ওই ক্ষয়ে পড়া নামাজে কাজ হবে বাবা? হবে না, হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী যখন মানুষ কাতারে কাতারে করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে যখন এই বান্দাদেরকে নিয়ে যাবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আমার অনুগত রূহ, বেরিয়ে এসো তুমি তোমার রবের দিকে। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানদার, মুত্তাকিন, সালেহিন, নেককার, পরহেজগার বান্দা, মৃত্যুর সময় তারা ঝটপট করে দিদার হওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আর যারা এর বাইরেরটা তারা থাকার জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে আমার অনুগত রূহ,
দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করেছো? ইবাদত বন্দেগি করেছো, রূহানি বন্দেগি করেছো, জিসমানি বন্দেগি করেছো, মালি বন্দেগি করেছো। এই যুবক যদি আজকে চিন্তা করতো কনসার্টের ব্যবস্থা করতে পারতো, কথা ঠিক না বেঠিক? ওই কি গান পায় দেখি এখন শীতের সময় রাত্রিতে সাউন্ড বক্স বাজে, সারা রাত শোয়া যাচ্ছে না বর্তমানে, কথা ঠিক না বেঠিক? এটাও দিতে পারে। এই উৎসাহ উদ্দীপনা প্রমাণ যারা করেছে আর এই যুবকদের জন্য দোয়া চাইছে, আল্লাহ পাক তাদেরকে জাযা খায়ের দান করবে। এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করে, বলেন আমিন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আমার অনুগত কাজেই নফস কি করেছে? ঘুরোই নিয়ে এসেছো আল্লাহর দিকে, রসুলের দিকে, আল্লাহর নামাজের দিকে রুজু করে নিয়ে এসেছো, আল্লাহর জিকিরের দিকে রুজু করে নিয়ে এসেছো, আল্লাহর দিনের দিকে রুজু করে নিয়ে এসেছো। এই নফসকে তুমি কি করেছো? জব্দ করতে শিখেছো, শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি ফিরে রাখতে পেরেছো। এটা অনুগত্যশীল রূপ হয়ে গেছে। ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি, বেরিয়ে এসো তুমি তোমার রবের দিকে, ওয়াদুখুলি জান্নাতি, বেহেশতে প্রবেশ করো। এই নফসকে দমন করায় গানের দিকে যায় নাই, কোন দিকে গেছে? কোরআনের দিকে গেছে। আজকে দুনিয়ার মানুষ শুনবে না, আল্লাহর অগণিত সংখ্য মাখলুক আল্লাহ যদি সামরার চোখে দেখার ক্ষমতা দান করত, এই মাহফিল বেষ্টনীর রহমতের ফেরেশতা লাখে লাখে কোটি কোটি হাজারে হাজার সাত আসমান পর্যন্ত দাঁড়িয়ে এদের জন্য ফিকির করতেছে, এদের জিকির করতেছে, আল্লাহর কাছে এদের জন্য কায়মনা বাক্যে প্রার্থনা করছেন। সুবহানাল্লাহ। আপনি আমি দেখতে পারবো না, ওই যদি দেখতে পাই তোরে সব বোনা সেই ঘর দৌড় ভাঙ্গেছিল, মানুষজন সব এসে বসতো, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন, কিরাম মানিস আমি একটু দেখি, ওটা তোদেরকে দেখাবো না। ওয়াদুখুলি জান্নাতি, বেহেশতের মধ্যে প্রবেশ করো। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে, মুমিনাত বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, জান্নাতুল ফেরদাউস তাদের চোখের সামনে তুলে ধরে বলা হবে, ওয়াদুখুলি জান্নাতি, বেহেশতের মধ্যে প্রবেশ করো। মুমিনেরা জান্নাত দেখে আর দুনিয়ায় একটা সেকেন্ডও থাকতে চাইবে না, চাইবে না। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, সন্তান যেমন মায়ের কোলের মধ্যে দুধ পান করতে করতে ঘুম পড়ে যায়, কখন জানি তার বুকের থেকে দুধের বোতলটা খসে যায়, সে যেমন টের পায় না, ঈমানদার মুত্তাকি সালেহিন বান্দা আল্লাহর জান্নাতের দিকে চেয়ে থাকতে থাকতে কখন জানি তার রুটা বেরিয়ে যাবে, সেও টের পাবে না। এই নফসকে টাইট করার কারণে, কি টাইট করা? নফসে সাইড ন্যাংটা ছবি কয় যে না দেখা যাবে না, চোখের জিনা হবে, অন্তরের পবিত্রতা নষ্ট হবে, কথা ঠিক না বেঠিক? এই জন্য খিদা যে কোন ফাস্টে দা কোনটা নিয়ে দাঁড়াই যাবে এই দেহটা, এই আল্লাহর এই জেসমানি বন্দেগী সঠিক করে নাই, বরং কুসংস্কার করেছে। হাতে জিনার সাক্ষী দেবে, চোখে দেবে, মুখে দেবে, কানে দেবে। আল্লাহু আকবার। দেখা যায় খাতায় মুফতি, কিন্তু সর্বশ্রেষ্ঠ জিনাকার, নাউজুবিল্লাহ। এই জন্য হিদায়েত দ্বারাই কোন জায়গায়? অন্তরের মধ্যে, কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ জান্নাতটা মহামূল্যবান, মহামূল্যবান, এত মূল্যবান, এই দুনিয়াকে 7 বার বেচলে কিনলে যত মূল্য হবে, ওই একটা জান্নাতের একটা চামচের মূল্য হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের একটা চামচের মূল্য কি হবে না? আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আপনি যে এত নাজ নিয়ামত দিয়ে জান্নাত সৃষ্টি করেছেন, আপনার বান্দা দিগণকে, মুমিন মুমিনাতগণকে, আপনার সফলকামী বান্দাদেরকে, দুনিয়ার জমিনে যারা আপনাকে মান্য করবে, আপনার নবীগণকে মান্য করবে, তাদের পদ্মাসিত পথের পরে যারা চলবে, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করবেন, আপনার জান্নাতের মেহমান করবেন। ও রব্বুল আলামিন, এই জিবরাইলকে যদি একটু অনুমতি দিতেন, তাহলে আপনার এই জান্নাতটা একটু ঘুরে দেখতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, যান জিবরাইল, যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল ফেরদাউসের গেটে চলে গেলেন। যাওয়ার পরে চলতেছেন, নবী পাকের উম্মত, আল্লাহর জান্নাত কত বড় একটুখানি ধারণা দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, তিনি কত বড়, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। কতটুকানি বড়? উহুদ পাহাড়ের মতো বড়, তাই নাকি? আল্লাহু আকবার। তিনি যে কত বড়, কত বড়, আল্লাহু আলা ওয়া রাসূলুহু, এরা ছাড়া আর কেউ জানে না, জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দিকে রওনা করেছে, জান্নাতের গেট দিয়ে প্রবেশ করেছে। একদিন নাই, 2 দিন নাই, এক বছর নাই, 2 বছর নাই,
50 বছর নাই, 60 বছর নাই, 100 বছর না, 2000, 10,000, 50,000 বছর নাই, 70,000 বছর চলতে 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 70,000 বছর পরে গিয়ে জান্নাতের ভিতরে যে একটা পিলার পাই। জান্নাতের ভিতরে কি পাইছে? একটা পিলার পাইছে। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ এমন একজন রব, তুমি যদি আল্লাহর হয়ে যাও, কান আল্লাহু লাহু, আল্লাহ তার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল লাব্বাইক ইয়া আল্লাহ। বলে জান্নাত দেখা কি হইছে? আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? যিনি আসামি তার মধ্যে স্বীকারোক্তিটাই বেশি কার্যকর। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে জিবরাইল, তুমি জান্নাত কি দেখেছো পথ দূর গিলে? কয়দিন চলার পরে? 70,000 বছর চলার পরে। একজন সুস্থ মানুষ যদি হাঁটে ঘন্টায় কয় কিলোমিটার? 4 কিলো না কয় কিলো জানো আছে? আর জিবরাইল আলাইহিস সালামের গতি কত? প্রত্যেক সেকেন্ডে 1,88,00,000 মাইল। 1 কোটি। এই যে কারেন্ট শরীফ আছে, 1 সেকেন্ডে কত গতি? কথা কয় না। এই কারেন্টের গতির মতো বন্ধুগণ এই গতিতে ছুটতেছে, প্রতিটা সেকেন্ডে 1,88,00,000 বছর ছুটতেছে। আল্লাহু আকবার। এত রাস্তা যাচ্ছে। 70,000 বছর চলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তোমার কি জান্নাত কত দূর গিলে? আল্লাহ পাকের জিবরাইল বলছেন, আল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 বছর, 10 বছর, 50 বছর নয়, 70,000 বছর 600 খানা পাখা দিয়ে উড়ে 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 আমি জিবরাইল 70,000 বছর পরে গিয়ে তোমার এই জান্নাতের মধ্যে একটা খুঁটি পাইছি। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল হাফায়। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল, তুমি জানো না এই জান্নাতের সীমানা কত? এই যে যেমন 70,000 বছর চলার পরে যে একটা পিলার পাইছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতুল ফিরদাউসকে তৈরি করেছি এই রকম 70,000 পিলার দিয়ে। এক একটা পিলারের দূরত্ব কত? 70,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। ওই জান্নাত দান করবে। আটটি নামাজ, ফাটকি নামাজ, যক্তি নামাজ, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী সব পকটে আল্লাহ তোমারে মানি। আল্লাহু আকবার। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। তোমার দাসত্ব করি না। এই ফাঁসে এসে কয় বেরাকে রাফা, এই মাসে লোন না দিলি আমার ইজ্জত মারার সারা কথা। ঠিক না বে ঠিক? এইবার বলে, আল্লাহ, তোমার পথের পথযাত্রী যারা, তাদের আমি ভালোবাসি। সকালবেলায় উঠে তাদের উপরে আমি আঙ্গুল উঁচু করি। কথা ঠিক না বে ঠিক? আলেম হইছো, জালেম হয়ে গেছো, তোমার মধ্যে হিতাহিত জ্ঞান নাই। সেই আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকা। আমার নবীকে নামাজের মধ্যে সালাম দি, বাইরে তাজিম করলে কই শিরকি, এসব দিয়ে কখনো কাজ হবে না। এই জান্নাত পেতে হলে রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরিল্লাহ, এই রূহকে কি করতে হবে? আল্লাহর হেদায়েত দিয়ে পূর্ণ করতে হবে। আল্লাহু আকবার। তাহলে কি হবে? আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে হবে। যা করবে কিসের সাথে? ইখলাসের সাথে। নামাজ কার জন্য পড়বেন? আল্লাহর জন্য। কাউকে একটা হক কথা বলবেন, বেশি কথা আল্লাহর রাজি খুশি করার জন্য। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর রাজি খুশি নৈকট্য প্রাপ্তি হতে হলে, আল্লাহর পথে চলতে হলে প্রত্যেকটা মানুষকে মন্ত্রীর পরিবর্তন দিয়ে কাজ হবে না। কাজ করতে হবে, মন্ত্রের পরিবর্তন ঘটাতে হবে। যার যার হিসাব তাকেই দিতে হবে, কেউ দিয়ে দেবে না। সামান্য দুনিয়ার জমিনে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, কত আদরের লোক কত কিছু বলে, মাথা টেপে পা টেপে, কেউ সিলাইন দেয়, কেউ এসির মধ্যে নেই, কেউ অক্সিজেন দেয়, কিন্তু আপনার অন্তরে প্রশান্তি দিতে পারে না। আল্লাহ বলে, জ্ঞানী বুদ্ধিমান যারা, তারাই বুঝবি। একই পাশাপাশি কবরে শুবি, এক কবরে আযাব হবে, আর এক কবরে আমানে থাকবে, কেউ বুঝতে পারবে না। কাজেই আইসি একা, যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটো জিনিস, আল্লাহ আর নবী। কথা ঠিক কিনা? বাঁচতে হবে নিজেকে, নাকি পাশের বাড়ির লোক কি করছে এটা জিজ্ঞেস করবে আপনার কাছে? কার কাছে জিজ্ঞেস করবে? আমার কথা। আল্লাহ আমাকে জ্ঞান দান করছেন না? আপনার দিল, চক্ষু, কর্ণ আছে না নাই? যার নাই, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, পাগল, কানা, ল্যাংড়া, লুড়ো, রুকু করতে পারে না, সিজদা দিতে পারে না, পবিত্রতা অর্জন করতে পারে। আল্লাহ কাছে তোর নামাজের দরকার নেই। ঠিক না বেঠিক? তা আপনি কি সুকারা, পাগল, মস্তিষ্কহীন? হ্যাঁ, যেই তাল গাছটায় আম হয়েছে এই কর নাই কেউ?
কন্যা এই হিতাহিত জ্ঞান যখন আল্লাহ দান করছে, এই জ্ঞানকে সঠিক রাস্তায় পরিচালিত করতে হবে। এটা অত্যগত্য আর স্বার্থর মধ্যে নিয়ে ব্যস্ত থেকে দুনিয়ার কিঞ্চিত সময় যদি নষ্ট করে দিই, পরকালে ধরা খাওয়া লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? কাজেই হক প্রতিষ্ঠিত, বাতিল ক্ষতিগ্রস্ত। বাতিল ধ্বংসই তো ধ্বংস, আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। আর হকের মূল্য আছে না নাই? আছে, একদিন পাওয়া যাবে। কাজেই প্রত্যেকেই আমরা সংশোধন হওয়ার চেষ্টা করি। দেহ, আত্মা, মাল, অর্থ সর্বপ্রকার বিষয় থেকে আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। হালাল হারামের তামিজ পার্থক্য করতে হবে। আল্লাহ আমাকে কেন দুনিয়াতে পাঠাইছেন, তার লক্ষ্য উদ্দেশ্য কি, গরজ কি, সেটা জানতে হবে, মানতে হবে। এহকালে কল্যাণ হবে, পরকালে মহামুক্তি আল্লাহ দিদার আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যা কিছু বললাম শুনলাম, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এরপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।